হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। আর কয়েকদিন থাকি বেশি পেজও ভিডিও আপলোড করা হন না। আসলে দেখা যায় যে ফেসবুক আপডেটর কারণে ভিডিও রিচ একদমও নাই। আর তারপর ফেসবুকে যদি ভিডিও আপলোড করার পরে রিচ পাওয়া যায় না বা রেসপন্স পাওয়া যায় না, তাইলে আর ভালো লাগে না। তো আর এই কদিন তাকে আমি বেশি ভিডিও বানাইলাম না। আসলে তো কষ্ট করে একটা ভিডিও দিলাম, বাট রিচ নাই বা দেখা যায় আগলাখান বিও হয় না। তো এনিওয়ে আর এখানেও কেকও বানাইয়া রাখছিলাম, কেকও নষ্ট হয়ে যায় আর এগুলো ফালাই দিমু। আর আমার ঘরে কিছু বানাইলেও লাখান অনেক জিনিস দেখা যায় যে নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না। আর একলা দেখবা সব জিনিস তো খাওয়াও যায় না। আর আমার হাজব্যান্ডে মিষ্টি জাতীয় কিছু বানাইলে তাই একবারে ইগনোর করেন, তাই খাইতে চাই না। তো ঘুম থেকে ওঠার পরেও আমি চিয়া সিড খাই লাইছি। আর চিয়া সিড খাওয়ার পরে 30 মিনিট বা 1 ঘন্টা পরে নাস্তা করলে পালা। তো আমি প্রথমেও চিয়া সিড খাইলাই, দেন ফ্রেশ হয়ে যাই। তো ফ্রেশ হইতে হইতে নাস্তা করার টাইম হয়ে যায়। তো প্রথমে ডিম খাইলাম আর দেন আমি একটু বাটার ব্রেডও লাগাইছি আর খোলা। আর আমি সকালে একদম সিম্পল নাস্তা ওগুলাও করি। আর আমার হাজব্যান্ড ঘরে থাকলে টুকিটাকি কিছু বানাই, আর একলা খাইতে বেশ ভালো লাগে না। তো আমার একটা পার্সেল আছিল, ওটাও আইছে আর ওটা আনবক্সিং করলাম। তো আমি অনলাইনেও একটা স্পুন অর্ডার করছিলাম। তো দেখবা কুকিংয়ের লাগে কত লাগান স্পুন লাগে। আর আমার গড়ের সেটে যেটা শপ আছে তার কাছে কিন্তু সবসময় আমি যে লাগান চাই এলাকান স্পুন পাওয়া যায় না। আর অনলাইনেও আমি কোনো সময় এগুলো অর্ডার করছি না, আমি সবসময় স্টোর থেকে কিনি। আর কুকিংয়ের সময় এলাকান স্পুন কিন্তু খুবই হেল্পফুল। তো আমরা যারা রান্না করি তারা তো আর জানি। তো আমি কয়েকটা অর্ডার দিছি আর প্রাইসও বেশি আছিল না, একদম কম আছিল, 2 ইউরো 3 ইউরো ওলাখান। আর শপও বিতা ওলাখান প্রাইস। তো অনলাইনও জেলান শপও ওলান। আর আমি এখন অনলাইন শপিংও বেশি ডিপেন্ড হয়ে যাইরাম। কুকিংয়ের লাগি বা কিচেনের লাগি বেশি জিনিসও আমি অনলাইন থেকে কিনিলাই। আর এখানেও একটা আমি উইক্স আনাইছি, হ্যান্ড উইক্স। তো অনেক সময় ডাল রান্না করার পরে গুটানি লাগি বা খিচুড়ি রান্না করার পরে আমরা অনেক সময় হ্যান্ড ব্লেন্ডার ইউজ করি, বাট এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তার লাগে আমি হ্যান্ড উইক্স ওটা আনাইছি। আর এটা কিন্তু খুবই হেল্পফুল। আর এটা ইউজ করলেও হাতও কোনো বেদনা হয় না, জলদি জলদি ব্লেন্ডার করা যায়। তো স্পুনগুলা মোটামুটি ভালো হয়েছে আর আমার লাগে খুবই হেল্পফুল হয়েছে। আর আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার অর্ডার দিছি। তো এক কালার অর্ডার দিছি না, আমার আগেও আসিল, যার লাগে একটু চেঞ্জ করিয়া কালার অর্ডার দিছি। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আনাইছি। তো অনেক সময় দেখবা মাছ ফ্রাই করার সময় কিন্তু তেল ছিটকাইয়া পড়ে, আমার কিন্তু ম্যাক্সিমাম টাইম তেল ছিটকাইয়া পড়ে হাতর মাঝে, যার লাগে ওটা আমি অনলাইনে অর্ডার করছি। তো তাওয়ার উপরে এটা দিয়া রাখলে আর তেল উঠে আইতো না। তো এটা টোটালি সেফ। তো অনেকে দেখবা যে কইন যে তেলের মাঝে লবণ দিলে তেল ছিটকিয়া পড়ে না, বাট এটা কিন্তু সব সময় যে কাম করে না। অনেক সময় আমি প্রায় সময়ও তেলের মাঝে লবণ দেই, তারপরেও দেখা যায় যে তেল ছিটকিয়া পড়ে। তো এটা বিভিন্ন সাইজে আছে। তো আমি যে প্যানও ফ্রাই করি ও সাইজে ওটা অর্ডার দিছি। ওভারঅল সবটাও ভালো হয়েছে। তো পার্সেল গুছানির পরে এখন আমি লাঞ্চের লাগি সপ্তাহ রেডি করলাইমো। আর আজকে কিছু রান্না করছি না, গতকালকে রান্না করা আছিল। আর এখানে আমি মিক্স সবজি ভাজি করছিলাম। তো মিক্স সবজি ভাজি সারাও রয়েছে, খাওয়া হয়েছে না। আর ফাবি মাছ রান্না করছিলাম আর ফ্রিজও রাখি লাইছিলাম। আর এখানেও চিকেন রান্না করা আছে। তো ভাত রান্না বয়ে দিছি। আর ভাত রান্না হইতে হইতে আমি একটু ঘর ক্লিনিং করি লাইরাম। তো ঘরের টুকিটাকি কাজ করতে করতে ভাত রান্না করা হয়ে গেছে। আর আজকে বেশি বাজারও কিছু আসিল না, একটা ব্রেড আনাইছি। তো মাঝে মাঝে ব্রেড খাই, আবার বেশি বড় ব্রেড আমি আনাই না। দেখা যায় বেশি বড় ব্রেড আনাইলে নষ্ট হইয়া যায়, তো একটা ছোট ব্রেড হয়েছে আনার লাগি। তো আমরা কনসুমার ও চাউলটা খাই। তো এখানেও কিন্তু বড় প্যাকেটেরও বিভিন্ন ব্র্যান্ডের চাউল আছে, বাট আমার কাছে ওটাও ভালো লাগে আর আমরা সবসময় ওটাও খাই। আর এটা এক প্যাকেটের মাঝে 1 কেজি থাকে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া আমি আইসক্রিম খাইলাম। তো লাঞ্চ করার পরে আমি কোনো ফ্রুট বা আইসক্রিম বা যে কোনো ডেজার্ট খাইতে আমার ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকে টুকিটাকি ভিডিও আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ ফর